সোনাঝুরি মাছ চচ্চড়ি একেবারে ঘরোয়া রেসিপি, ঘরোয়া স্বাদের ছোঁয়ায়। আজ আমরা তৈরি করব একদম দেশি ঘরোয়া স্টাইলের সোনাঝুরি মাছের চচ্চড়ি। ছোট মাছ হলেও এর স্বাদ কিন্তু একেবারে রাজকীয়। ভাতের সঙ্গে এই চচ্চড়ি যেন এক অনন্য স্বাদ এনে দেয়। এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো পরিমাণ মতন সোনাঝুরি মাছ। আর আমি এই চচ্চড়িটি বানাতে আমার কিছু পছন্দ মতন কয়েকটি সবজি ব্যবহার করেছি। সেগুলি হলো পটল, ঝিঙে, বরবটি, বেগুন, ক্যাপসিকাম, আলু। আর লাগবে কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের যা যা সবজি থাকে এটার মধ্যে ব্যবহার করতে পারেন। আর লাগবে পরিমাণ মতন পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলার মধ্যে লাগবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি। এরপর প্রথমে মাছগুলোকে ভালোভাবে বেছে সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি যে যে সবজিগুলোর নাম বললাম সেগুলোকে ভালোভাবে একদম কুচি কুচি ঝিরি করে কেটে নিতে হবে। যেহেতু মাছগুলো ভীষণই ছোট, তার জন্য সবজিগুলোকেও ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোকে ভালোভাবে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে ঝিরি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে তাতে অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেলে তাতে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে আবারও হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আলু এবং পেঁয়াজ ভালোভাবে হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে ঝিঙে কুচি বাদ দিয়ে বাকি যে সমস্ত সবজি থাকে সেগুলো একসাথে দিয়ে দিতে হবে। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ঝিঙে কুচিগুলো তার মধ্যে অ্যাড করতে হবে। ঝিঙে যেহেতু খুব নরম একটি সবজি, গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই রান্নাটিতে ঝিঙেটা সবার শেষে ব্যবহার করেছি। ঝিঙেটা দেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন ও চিনি দিয়ে সেটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে আমরা জল ছাড়াই কষিয়ে নেব। ঝিঙে থেকে যে জল বেরোবে সেটা দিয়েই ভালোভাবে চচ্চড়িটি কষে যাবে। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে বারবার কষানোর পর তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে আসলেই রেডি আমাদের সোনাঝুরি মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সোনাঝুরি মাছের এই লোভনীয় চচ্চড়ি। গন্ধেই মন ভরে যাবে। একদম দেশি ঘরোয়া স্বাদ পেতে সর্ষের তেল ব্যবহার করাই শ্রেয়। আপনারা সবাই বাড়িতে বানিয়ে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।